সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত। আজ 12 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আপনারা রয়েছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে হাটটি ছোট হয়, বৃহস্পতিবারে বড় হয়। কত দাম রাখছেন? কত দাম রাখছেন? 64,000। কত বলতেছে? 60-এর নিচে বলো। আপনার নিয়ত কেমন আছে? 62 থেকে 63,000 পর্যন্ত বিক্রির টার্গেট ওনার। ভাই, এটার দাম কত রাখছেন? 80। কত বলতেছে? 70 ভাঙতে বলে। আপনার নিয়ত কেমন আছে? 74 থেকে 75 পর্যন্ত বিক্রির টার্গেট। এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে বিক্রি হচ্ছে না, এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য, লালন পালনের জন্য। ভাই, কত দাম রাখছেন? 80। কত বলতেছে? 60 থেকে 65। টার্গেট কেমন? নিয়ত কেমন আছে বিক্রি? 70। শুনছেন, 70 পর্যন্ত বিক্রির টার্গেট ওনার। মুরব্বী, কত দাম রাখছেন? জি, 70। কত বলতেছে? কত বলে কাস্টমার? 60। নিয়ত কেমন করছেন বিক্রি? 65 পর্যন্ত। আপনারটা কত বলে? একই দাম? ওই দুটো এক জোড়া নাকি? এটা কত হইলে বিক্রি করবেন? 65, 70। কিন্তু অনেকটা তো দাম বেশি, কিন্তু গরু তো একই। কত দাম রাখছেন? 70। কত বলতেছে? 60 ভাঙতে বলে। টার্গেট কেমন করছেন? 65 পর্যন্ত নিয়ত আছে। শুনছেন, 65,000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। আপনারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন যে ভাই, আপনি গরু কিনে দেন। আসলে আমি কিন্তু কাউকে গরু কিনে দেই না। অনেক অনুরোধ করে মানুষ যে ভাই, আপনি কিছু হলেও আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু আমরা সহযোগিতা করব। ভাই, আপনার এই গরুর দাম কত রাখছেন? 68। কত বলতেছে? 60-62। টার্গেট কেমন করছেন? 65 পর্যন্ত। শুনছেন, 65 পর্যন্ত বিক্রির টার্গেট করছে। তবে আজকে কিন্তু মনে হচ্ছে যে বাজার একটু বেশি। এই গরুগুলির কিন্তু গাড়ে কিন্তু মাংস হয়ে গেছে। তবে শুকনা গরু যেগুলি একটু হাড্ডি টাইপের, সেগুলি কিন্তু একটু বাজারে কম আমদানি হয়। ভাই, কত বলতেছে? 62 থেকে 63। নিয়ত কেমন করছেন? 65। শুনছেন, 65 পর্যন্ত বিক্রির টার্গেট। যেমন এই গরুটি কিন্তু আর কিন্তু বড় হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, তারপরে কিন্তু মানুষ লালন পালনের জন্য করবে। আপনার এটা কত বলতেছে? 60 বলতেছে। 2000 কম, 1000 কম। আচ্ছা। কত হইলে বিক্রি করবেন? 65-62 হলে ধুয়ে ফেলব। 62 পর্যন্ত। শুনছেন, 62 পর্যন্ত। যেমন এই গরুটি কিন্তু আবার বড় হবে। হ্যাঁ, এই গরুটি কিন্তু এখনও কিন্তু তেমন একটা বয়স কিন্তু হয়নি। তবে এই গরুটি কিন্তু খামারের জন্য একেবারে কিন্তু পারফেক্ট। ভাইয়েরটার দাম কত রাখছেন? দাম যায় 65। কত বলতেছে? 60 ভাঙে বলতেছে। 60 ভাঙতে বলতেছে। আপনার নিয়ত কেমন? কারাগারি চাইলে হয়ে যাবে। জি, 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি। শুনছেন, 60,000 টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট। গতকাল আমার বাড়িতে যে চট্টগ্রামের ব্যাপারী আসছিল, ওনাদের একটি গরু মরে গেছে। ওনারা কিন্তু গরু কিন্তু মোটামুটি খোঁজাবাড়িতে অনেকগুলি কিনছিল। আমি বলছিলাম যে আপনারা চলে যান। তা না করে ওনারা কি করছে, আমার বাড়িতে আরও একদিন ছিল এবং বোদা গেছে গরু কিনতে যায়, গাড়ির মধ্যে রাখে ওনারা গেছে হাঁস কিনতে, আসে দেখে গরু মরে গেছে। গরুটি আমার যতদূর আইডিয়া, গরুটি কিন্তু স্টক করছে। ভাই, দাম কত রাখছেন? 70। কত বলতেছে? 62। টার্গেট কেমন? আর যদি 2000 বাড়তি হয়? শুনছেন, আর 2000 যদি বাড়তি হয়, আমি মাঝে মধ্যে ভিডিওর মধ্যে বলি যে আপনারা গরু ক্রয় করবেন, দেখে শুনে ক্রয় করবেন। যদি বাজারের মধ্যে অসুস্থ গরু ভাগ করে যায় তাহলে করণীয় কিছু নাই। তবে
গরু চিনার কিন্তু একটি টিপস আছে, সেটি হলো আমি আপনাদের দেখাচ্ছি যে গরু আপনারা কিভাবে ক্রয় করবেন। এই যে গরুর মুখের যে কালো অংশটি আছে, এই কালো অংশটি ঘামছে কিনা, যদি ঘেমে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গরুটি 100% সুস্থ। ভাই কত বলে? ভাই 46 থেকে 47। টার্গেট কেমন করছেন? 49 পর্যন্ত বিক্রির টার্গেট। অনেকেই সস্তা খুঁজেন, সস্তার কিন্তু 12 অবস্থা। দাঁত হয়েছে নাকি ভাই? দুই দাঁত হয়ে গেছে। কত বলতেছে? 1000 কম 60 বলতেছে। আপনি নিয়ত কেমন করছেন বিক্রি? 72। শুনছেন, 72 পর্যন্ত বিক্রি টার্গেট। তবে দামটা বেশি ভাই, 72 এত বিক্রি হবে না। আমি এটা চাচ্ছি ভাই। ও আপনি চাচ্ছেন, কত হইলে বিক্রি করবেন? 2-3000 উপরে। 60-এর উপর। 62, 63 সেটাই বলেন। 62 থেকে 63 পর্যন্ত নিয়ত আছে ওনার বিক্রি। তবে কোন গরুটি কত বিক্রি হতে পারে, আমাদের কাছে একটু বেশি দাম চাইলে কিন্তু আমরা সেখানে একটু কথা বলি। কত বলতেছে? এটা বলতেছে 45-46। 45 থেকে 46। এই যে শুনছেন, এই গরুটির দাম তো ঠিক আছে। কত হইলে বিক্রি করবেন? 50-এর উপর। শুনছেন, 50-এর উপর বিক্রির টার্গেট ওনার। ভাই পিছনে ছিলাম, কত বলতেছে? 55 থেকে 56। নিয়ত কেমন করছেন? 58। শুনছেন, 58 পর্যন্ত বিক্রির টার্গেট। আমি আবারও বলতেছি, আপনারা গরু ক্রয় করবেন, দেখে শুনে ক্রয় করবেন, এবং এই যে গরুর কালো অংশটি আছে সেটি ঘামছে কিনা অবশ্যই আপনারা দেখে ক্রয় করবেন। কিছুক্ষণ সময় নেবেন। গরু আপনারা আসে বাজারে হুটহাট করে গরু ক্রয় করবেন না। তবে আমি আপনাদের বলতেছি, বর্তমানে কিন্তু দেশের প্রস্তুতি তেমন একটা কিন্তু আমরা ভালো দেখতেছি না। দূর থেকে ব্যাপারীরা আসতে ভয় পায়। আপনারা আমাদের মাধ্যমেও কিন্তু এসে আপনারা বাজারে গরু ক্রয় করতে পারবেন, কারণ বাজারে যদি একটা অকারেন্স ঘটে যায় আপনাকে কেউ হেল্প করবে না। কত বলে ভাই? বলতেছে 52, 53, 54 পর্যন্ত। সর্বোচ্চ 54 বলছে। হ্যাঁ। টার্গেট কেমন করছে? টার্গেট বলছি 55। 55 ছাড়বো। শুনছেন, 55 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। এই যে এই গরুটি কিন্তু একটু শুকনা, এটি কিন্তু খামারের জন্য একেবারে পারফেক্ট। কত বলতেছে? 65। গোটা দেখো, ছোটতে দেখো। গোটা বাড়ি দে, বাড়ি দে। চলুন আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব। ভাইটা দাঁত হইছে নাকি? আগর আছে। দাম কেমন রাখছে? 65। এত কম চাইলেন কেন 65? মানে বিক্রির জন্যই চাচ্ছেন? কত বলতেছে কাস্টমার? 2000 কম। কত বলে? 60। আচ্ছা আচ্ছা। টার্গেট কত আছে বিক্রি? 60-এর। শুনছেন, 60 পর্যন্ত বিক্রির টার্গেট। উনি যে গরুটির দামটি চাইছে অতিরিক্ত কিন্তু না, উনি কিন্তু বিক্রির উদ্দেশ্যে কিন্তু গরুটির দাম চাইছে। কিছু কিছু মানুষ আছে গরুর দাম অতিরিক্ত চায়। ভাইয়েরটা কত বলতেছে? 65 বলতেছে। যে দেখছেন, ওইটা বিক্রি হবে 60-এর মধ্যেই। আর এই গরুটির দাম চাচ্ছে না, সরি, দাম বলতেছে অলরেডি বলে 65। তাহলে গরু কোনটি ক্রয় করবেন? এইটি কিনবেন নাকি এইটি কিনবেন? তো চলুন, আমরা কিন্তু সবসময় কিন্তু পাবলিককে বোঝার জন্য প্রতিবেদনগুলি খুব সুন্দর করে করার চেষ্টা করি, তারপরেও কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এটা দেখেন, এটা দাঁত হয়েছে নাকি? হ্যাঁ দাদা। 2 দাঁত। কত বলতেছে? দাম বলছে 67। 67 অলরেডি বলছে। তো কত হইলে বিক্রি করবেন? 70-এর মধ্যে বিক্রি করবে। 70-এর মধ্যেই। দেখছেন দর্শক, 70-এর মধ্যেই বিক্রির টার্গেট আছে। তবে 70,000 কিন্তু প্রচুর দাম। বলেন সার গরু ওখানে। এই গরুটি কিন্তু খামারের জন্য ক্রয় করবে না পাবলিক। আপনারটা কত বলতেছে চাচা? 60-এর নিচে বলতেছে। কত হইলে বিক্রি করবেন? 67 পর্যন্ত নিয়ত আছে। শুনছেন, 67 পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার। দাঁত হয়েছে কি? কত বলতেছে?
54 থেকে 55 দাম বলতেছে। এই গরুটির দামটি ঠিক আছে, কত হইলে বিক্রি করবেন? 55 থেকে 56। শুনছেন, 55 থেকে 56 পর্যন্ত বিক্রি টার্গেট ওনার। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জ হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।